স্লিপ ডিস্ক, স্পন্ডেলাইটিস, ফ্যাটি লিভার, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালির হাড় ক্ষয়ে গেছিল, আরও স্কিনের সমস্যা, মুখটা পুরোপুরি একদম কালো অন্ধকার হয়ে গেছিল, যেটার জন্য নাকি আমি নিজেই আয়না দেখা বন্ধ করে দিয়েছিলাম, নিজের মুখটা নিজে দেখতাম না। আজকে সেখান থেকে আমি অনেক ভালো আছি। তার জন্য সকলকে আমার ধন্যবাদ, আমার গ্রেট লিডার থেকে শুরু করে এবং আমাদের সায়েন্টিস্ট এবং আমাদের কোম্পানি সিইও স্যার, প্রত্যেককে আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে আজকে আমরা এমন একটা প্রোডাক্ট পেয়েছি যেটা খেয়ে আমরা সকলে সুস্থ থাকতে পারি। Rocking Raiders, happy team success valley. আমি 2025-এর 6 জুন থেকে কাজটা শুরু করেছি। আমার নাম সুতপা ভট্টাচার্য, আমি ফালাকাটা থেকে এসেছি। আমার যিনি পথপ্রদর্শক শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস, তার কথা শুনলেন আপনারা, এবং আমাদের উত্তরবঙ্গের যিনি কর্ণধার শ্রী রমণী বর্মন মহাশয়, ওনাদের উদ্যোগে এবং সহযোগিতায় আমি এবং আমার পরিবার সহ আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব এই রেডার্স নোভার দ্বারা ভীষণভাবে উপকৃত, বলে শেষ করা যাবে না। আমি শুধু একটাই উদাহরণ দিচ্ছি। আমার বাড়িতে সবচাইতে বেশি উপকৃত যিনি হয়েছেন আমার যা, তার 6 রকমের ওষুধ চলতো, এখন তিনি একটা মাত্র প্রেশারের ওষুধ খান। তার লিভার, হার্টের সমস্যা ছিল, নার্ভের সমস্যা ছিল, প্রেশার, সাংঘাতিক রকমের প্রেশার ছিল, তার সমস্ত শরীরের হাড় নরম হয়ে গিয়েছিল, যাকে ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল, কিন্তু তাকে আজ অব্দি ব্যাঙ্গালোর যেতে হয়নি। এটাই হচ্ছে সবচাইতে বড় পাওনা, বলে শেষ করা যাবে না। আমার পরিবারের প্রত্যেকে বিভিন্ন রোগের থেকে উপকৃত হয়েছে। আমার ছোট যা 500, 550, 600 সুগার উঠে যেত, সে এখন সুস্থ। সকলকে অসংখ্য ধন্যবাদ। শুধু রেজাল্ট। আমি তাপস বর্মন, আলিপুরদুয়ার থেকে এসেছি। তো আমি আমাদের কোম্পানির মানে উঁচু লেভেলের প্রোডাক্টগুলো সম্বন্ধে বলবো না, শুধু জাস্ট ছোট্ট একটা প্রোডাক্ট সম্বন্ধে বলবো, যেটা আমাদের স্যার দেখিয়ে গেলেন, হরিদ্রা। আমি এই গরমকালে বাড়িতে টুকটাক শাকসবজি করি আর কি। সেই শাকসবজি করার সময় আমার এই জায়গাটায় ঠিক একটা অ্যাসিড পোকা এই দিকটা ঢুকে শার্টের ভেতর দিয়ে বাহার দিয়ে বেরিয়ে গেছিল। প্রথম দিন আমি কিছু বুঝতে পারিনি। দ্বিতীয় দিন আমাদের আলিপুরদুয়ার গঙ্গা হোটেলে একটা মিটিং ছিল, তো সেই মিটিংয়ে আমি অ্যাটেন্ড করেছিলাম। শুধু এই জায়গাটা হালকা হালকা চুল করছিল, ব্যাপারটা কি তা বুঝতে পারিনি। ডাক্তার দেখালাম, ডাক্তার ডাইরেক্ট বললো একটা অ্যাসিড পোকা। ওষুধ কি আছে, ওষুধ উনি দিতে পারলেন না, বললেন এটার কোনো মেডিসিন নেই, এটার থেকে উপায় কি আছে? উপায় কিচ্ছু নেই, আপনাকে সহ্য করতে হবে। বাড়ি মিটিং থেকে বাড়ি ফিরে আসলাম, রাতারাতি দেখলাম এই জায়গাটা সম্পূর্ণ একদম ঘাড় মতো হয়ে যাচ্ছে। সেকেন্ডে এই জায়গাটা মনে হচ্ছে আমার পচে যাচ্ছে। আমার মিসেস আমাকে শুধু জাস্ট বলল, আচ্ছা আমরা তো মানুষকে অনেক প্রোডাক্ট দিই, আমাদের প্রোডাক্ট খেয়ে মানুষ অনেক সুস্থ থাকে, তুমি একটা কাজ করো তো, এই হরিদ্রাটা লাগাও তো একটু। আমি জাস্ট এই জায়গাটা থেকে হরিদ্রাটা লাগিয়ে দিয়েছি, মানে কিটির 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 করে জ্বালা শুরু করলো। হরিদ্রাটার যেটা মানে ওর গুণাগুণটা শুরু করে দিল। গুণাগুণটা শুরু করে দেওয়ার পর আধা ঘন্টা পরে টোটালটাই আমার কিটির কিটির ভাবটা স্টপ হয়ে গেল। এই জায়গাটায় একটা কালো স্পট পড়ে গেছিল। আমি তো এমনি কালো মানুষ, তারপর যদি এই জায়গাটা কালো স্পট পড়ে কেমন দেখা যাবে? এখনো হালকা আছে, একদম মানে লাইট। এই ধরুন সপ্তাহখানিক আমি লাগিয়েছিলাম হরিদ্রাটা, বাস একদম এখন এখানে কোনো কালো স্পট নেই, শরীরেও কোনো কালো স্পট নেই, একদম ফ্রেশ। এর থেকে আর আমি বেশি কিছু বলতে চাই না, জাস্ট হরিদ্রা বললাম। আমি রানিং 2.5-3 বছর এই কোম্পানির সঙ্গে যুক্ত, হ্যাঁ বুঝতেই পারেন, আর কিছু বলতে হবে না। রকিং রকিং
ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ। আর দাদা লাস্ট আমি জাস্ট একটু জিজ্ঞেস করবো যে সঠিক নাম? নাম নৃপেন্দ্র বর্মন, আমার বাড়ি কামাখাগুড়ি। তা আমি দীর্ঘ 2011 সন থেকে হায়দ্রাবাদে ট্রিটমেন্ট করছি লিভারে। তো আমার সুগারও আছে। তো আমার পাগুলো মানে প্রচণ্ড ব্যথা ছিল। যখন রেনেডাস খাওয়া শুরু করলাম, আমার মোটামুটি 1.5 মাসের মতো খাইছি। আমার এখন কোনো অসুবিধা নাই, হাঁটতে পারছি, চলতে পারছি, কোনো ব্যথা টাথা কিচ্ছু নেই। আর এখন শরীর মানে স্ট্রং লাগছে। হ্যাঁ, সুগার এখন মেনটেনেন্স আছে। ধন্যবাদ। এর জন্য একটু জোরসে হাতের তালি চাইবো। তো অ্যাকচুয়ালি এরকম প্রচুর টেস্টিমোনিয়াল আছে, প্রচুর লোকজন আছে, আমি আর কাউকে তুলতে পারছি না, একটু পরে তুলি। দাদা তাপস স্যার রেডি অ্যাকচুয়ালি।